আজকে কথা হলো মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর নিয়ে। মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে কমন যে ফর্ম ফ্যাক্টরটা সেটা হচ্ছে ATX। ATXটা হচ্ছে ফুল সাইজ মাদারবোর্ড। এটার হয়তো কিছু ভেরিয়েন্টের সাইড থেকে একটু চাপা হতে পারে, কিন্তু এটার স্ক্রু হোলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটি মিড টাওয়ার বা ফুল টাওয়ার চ্যাসিতে বসবে। কিছু কিছু চ্যাসি আছে যেখানে ফুল ATX সাইজের মাদারবোর্ড আপনি ফিট করতে পারবেন না। এরপর আছে MATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলো অপেক্ষাকৃত সাইজে ছোট হয়। এটা মোটামুটি সব ধরনের চ্যাসিতে ফিট করা যায়। এই মাদারবোর্ডগুলো খুব কমন। এই মাদারবোর্ডগুলোতে কম্প্রোমাইজ হিসাবে আপনি হয়তো PCI Express স্লট কিছু কম পেতে পারেন, কিছু কিছু মাদারবোর্ডে আবার দেখবেন র্যাম স্লটও কম থেকে থাকে। এরপরে আছে ITX মাদারবোর্ড। ITX মাদারবোর্ডগুলো স্মল ফর্ম ফ্যাক্টর পিসি গুলোর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ডিজাইনটার সুবিধা হচ্ছে যে এই পিসি গুলো খুব সহজে পোর্টেবল হওয়া উচিত। ITX মাদারবোর্ড কিছু নির্দিষ্ট চ্যাসিতেই বসবে, এটা সব চ্যাসিতে আপনি ফিট করতে পারবেন না। এটার জন্য হয়তো কিছু কিছু চ্যাসির স্পেসিফিক পাওয়ার সাপ্লাইও প্রয়োজন হতে পারে। ITX চ্যাসিতে আপনি হয়তো সবসময় বড় সাইজের গ্রাফিক্স কার্ড ফিট করতে পারবেন না, তবে কেউ কেউ একটা RTX 5090 আস্ত ঢুকাই দিতে পারছে, এমনটাও দেখা গিয়েছে। এছাড়াও কিছু অডবল মাদারবোর্ড আছে, যেমন সার্ভার সাইজের মাদারবোর্ড, EATX মাদারবোর্ড, যেগুলো আমাদের সাধারণ মামুলি আমজনতার জন্য নয়। তো আশা করি আমাদের আজকের এই রিলটি থেকে আপনারা মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। দেখা হবে সামনের কোনো রিলে।